বোনাস হিসেবে রয়েছে আমাদের কাছে আমার বাংলাদেশের নাম্বার 1 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, যেটা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে। সো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হৃদয়, ওয়েলকাম টু হৃদয়স ক্যানভাস। সো গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। আমি হৃদয়, আপনাদের দয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও সুন্দর একটা নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটা আমাদের ঈশ্বরদী পাকশির হাডিং ব্রিজের নিচে। তো সেই ভিডিওটা বেসিক্যালি সম্পূর্ণ করতে পারি নাই বিকজ অফ আমার ক্যামেরাটার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গিয়েছিল। সেই ভিডিওটা আজকে কমপ্লিট করতে আপনাদের সাথে চলে আসলাম আবারও সেই পাকশির হাডিং ব্রিজের নিচে। তো আমি মূলত এখন আছি আমাদের এই যে পাকশি যাওয়ার যে মেন ফটকটা, এই যে এখানে। তো আমি মূলত এখানে আছি। তো এখানকার যে লেখাগুলো সেখানে সেটা তো সব তুলে ফেলছে। তো যাই হোক, এই গোল চক্করটা সামনে দেখতে পাচ্ছেন যে একটা গোল চক্কর আছে। এই গোল চক্করটা সোজা গেলে আপনারা লালন সেতুতে যাবেন এবং এই ডান সাইড দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন পাকশি হাডিং ব্রিজ। তো বেসিক্যালি আমি আছি এবং আমার সাথে আছে আমার বন্ধু মেহেদি হাসান। তো দুইজন মিলে যাচ্ছি পাকশি হাডিং ব্রিজের নিচে এবং যারাই চলেন দেখা করি এবং আপনার সাথে সেই আমাদের পাকশির ঐতিহ্যবাহী হাডিং ব্রিজের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। সো গাইস, লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস, আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও সেই পুরনো ভিডিও নতুন ভাবে রিভিউ করতে। সো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভিডিওর শুরুতেই আপনারা জানতে পেরেছেন যে আমি এখন কোথায় আছি। তো আমি বেসিক্যালি আছি আমাদের ঈশ্বরদীর সর্বোচ্চ জনপ্রিয় স্থান ঈশ্বরদীর প্রাণকেন্দ্র সেই পাকশিতে। পাকশির সেই জনপ্রিয় স্থান আমি আছি পাকশির হাডিং ব্রিজের নিচে। তো বেসিক্যালি আপনারা এই গত ভিডিওতে আমার সেই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেননি, তো যার কারণে আমি আবার নতুনভাবে শুরু করতে আসলাম আমাদের সেই পাকশি হাডিং ব্রিজের সেই সুন্দর জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি আছি পাকশি হাডিং ব্রিজের ঠিক নিচেই। তো এই যে আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে পাকশি হাডিং ব্রিজ এবং সেটা অনেক পুরনো একটি হাডিং ব্রিজ। সেটা আমার বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জায়গা এবং আপনারা ঠিক তার সেম অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকশি লালন সেতু। একই সাথে আমার দুই পাশে আমি ঠিক দাঁড়িয়ে আছি তার মাঝখানে এবং এই দুই পাশে আপনারা দুইটা খুবই জনপ্রিয় একটি জায়গা দেখতে পাচ্ছেন। এবং এই দুইটা দেখলে তো হবে না, আরো কিছু আছে আপনাদের জন্য বোনাস হিসেবে রয়েছে আমাদের কাছে আমার বাংলাদেশের নাম্বার 1 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, যেটা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে। সো গাইস, চলুন এই হাডিং ব্রিজের নিচে যে আমি বলি যে এত সুন্দর দর্শনীয় একটি জায়গা, তো এটা কতটা বড় এবং কতটা সুন্দর এখন খুব সুন্দরভাবে আপনার সাথে শেয়ার করতে পারবো। কারণ এখন যে সকালবেলা আমরা এসেছি এইখানে লোকজনের তেমন একটা ভিড় নেই, কিন্তু গতদিন যেখানে এসেছিলাম সেখানে লোকজন একদম ভরপুর আছে। তো এখন আমরা চলুন যাই এবং পুরো এরিয়াটা ঘুরি এবং আপনাদের সাথে শেয়ার করি কিছু সুন্দর মুহূর্ত। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নৌকা রয়েছে। তো এখানে আপনারা আসলে প্রতি শুক্রবারে নৌকায় ঘুরি আমরা অনেকে। তো মূলত বলা যায় যে আমাদের পাকশির ভিতরে যে পর্যটক একটি স্থান সেটা হচ্ছে আমাদের পাকশি ঈশ্বরদীতে। সো বেসিক্যালি এখন চলুন যাওয়া যাক অপোজিট সাইডটায় এবং ঘুরে আসি সেই হাডিং ব্রিজের পুরো ভিউটা নিয়ে। সো লেটস গো। সো গাইজ, বেসিক্যালি আমাদের এই পাকশির হাডিং ব্রিজটা এখন জায়গাটা অনেক বড় করছে, আপনারা দেখতে পাচ্ছেন আয়তনে অনেক বড় হচ্ছে এবং এদিক থেকে এদিকে অনেক দোকানপাট করেছে। মূলত এটা এখন আমাদের ঈশ্বরদীর মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে 1 নম্বরে রয়েছে, যেটা পর্যটক কেন্দ্র বলা চলে। অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা, স্কুল কলেজ ফ্রেন্ডস অনেকে আসে এখানে পিকনিক করতে, এনজয় করতে, কিছু সুন্দর মুহূর্ত কাটাতে। কারো যদি মন খারাপ থাকে সেই মনটা ভালো করার জন্য হলেও এই জায়গাটা অনেকটা সুন্দর একটি জায়গা। আর পাকশির এই হাডিং ব্রিজটি তৈরি করা হয়েছে, এটা হচ্ছে দেশের একদম ঐতিহাসিক একটি হাডিং ব্রিজ। তো এটা মূলত আমাদের তৈরি করার কারণ হচ্ছে এটা ঈশ্বরদীর পাকশিকে আমাদের কুষ্টিয়া ভেড়ামারার সাথে সংযুক্ত করার জন্য এই হাডিং ব্রিজটি তৈরি করা হয়। এটা আয়তনে 1.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু। এটা মূলত আমাদের পাকশির এই হাডিং ব্রিজটি তৈরি করা হয় 1915 সালে, যেটা ঈশ্বরদীর পাকশিকে কুষ্টিয়ার ভেড়ামারার সাথে সংযুক্ত করে। তো বেসিক্যালি এই বিষয়টার সাথে আরো একটি দুর্ভাগ্যজনক একটি বিষয় রয়েছে।
হৃদয় বিদারক একটি ঘটনা। সেটা হচ্ছে 1971 সালের 13 ডিসেম্বর আমাদের এই পাখি হারিং ব্রিজের উপর একটি বোমা নিক্ষেপ করা হয়। সেটা মূলত আমাদের এই পাখি হারিং ব্রিজের উপর বোমাটা নিক্ষেপ করে ভারতীয় বিমান বাহিনী। আর এটা কোনো কৌশলগতভাবে এই বোমাটা এসে পাখি হারিং ব্রিজের উপরে পড়ে যায়। এই বোমাটা নিক্ষেপ করার কারণ ছিল যে যখন পাকিস্তান বাহিনী আমাদের বাংলাদেশ থেকে পিছুপা হচ্ছিল, চলে যাচ্ছিল, সেই সময়টা পাকিস্তান বাহিনীকে এই হারানোর জন্য এই বোমাটা নিক্ষেপ করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই বোমাটা আমাদের পাকশি হারিং ব্রিজের উপর এসে পড়ে এবং আমাদের পাকশির 4 নম্বর পয়েন্টে এই বোমাটা এসে পড়ে এবং হারিং ব্রিজের 4 নম্বর পয়েন্টটা পুরোটা ধসে পড়ে যায়। সো এটা খুবই দুঃখজনক বিষয়। এবং আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা রড দিয়ে এই পিলারগুলো তৈরি করা, কিন্তু যেই পিলারটায় বোমা পড়েছিল সেটা আপনারা হয়তো দেখবেন না। একদম ওই কুষ্টিয়া সাইড থেকে আসলে 4 নম্বর পয়েন্ট যেটা আছে ওইটা আপনারা দেখতে পাবেন। তো সো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এই পাকশির হারিং ব্রিজের আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি ট্রেন চলে যাচ্ছে। তো কথা বলতে বলতে একটি সুন্দর মুহূর্ত শেয়ার হয়ে গেল আপনাদের সাথে। আমার পেছনে একটি সুন্দর যাত্রীবাহী ট্রেন যাচ্ছে, তো অনেক সুন্দর একটি দৃশ্য। তো মূলত আমাদের পাকশি আরো অনেক 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 কিছু রয়েছে। এটা হচ্ছে আমাদের পাকশির পুরনো হারিং ব্রিজ, যেটা অনেক পুরনো, এবং আমাদের পাকশির আরো একটি নতুন রেল স্টেশন করা হয়েছে যেটা রূপপুর রেল স্টেশন নামে পরিচিত। তো এই ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করব। এবং এই সাইড থেকে অনেক দোকানপাট আছে যেগুলো গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এই ভিডিওটা মূলত আমি পাকশির কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই ভিডিওটা এখন এখানেই সমাপ্ত করা হচ্ছে। আর নেক্সট ভিডিও আপনাদের অবশ্যই পাকশির আরও অনেক দর্শনীয় জায়গা আছে, পাকশি একদিনে শেষ করার মতো জায়গা না। তো এটা আরও অনেক কিছু আছে। তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাকশির আরও অনেক 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 দর্শনীয় জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আল্লাহর ইবাদত করবেন, নামাজ কালাম করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।